ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সটা 4 নম্বর দিনে কী শুরু করব। আজকে আমরা আয়নাইজেশন এনার্জিটা দেখব। আগের দিন আমরা কী করেছি, আগের দিন আমরা ডোপিংটা কী হয়েছে, কীভাবে ডোপিং করছে, কীভাবে ডোপিং করা হয়। আজকে আমরা ডোপিংয়ের জন্য কী পরিবর্তন হয় সেটা আজকে আমরা দেখব। তো ডোপিংয়ের জন্য কী পরিবর্তন হয়, সাপোজ এখানে সিলিকন অ্যাটম ছিল, SI SI SI, এটাও সাপোজ SI। তাহলে কী হবে, এখানে একটা SI আরও 4টে SI এর সাথে সমাযোজী বন্ধন তৈরি করতে পারবে। তাহলে এখানে কোনো অ্যাট 0 কেলভিনে কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, বাট রুম টেম্পারেচারে কিছু ফ্রি ইলেকট্রন থাকবে। কিন্তু এখানে আমি কি করছি, ডোপিং করার ফলে কি করছি, আমি এখানে একটা SIকে, সিলিকনকে আমি রিপ্লেস করছি সাপোজ ফসফরাস দিয়ে, সাপোজ ফসফরাস দিয়ে ডোপিং করছি। ফসফরাস দিয়ে ডোপিং করলে কী হবে, ফসফরাসের লাস্ট কক্ষপথের কথা, এটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট মানে এই লাস্ট কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তাহলে কি আমাদের 4টে ইলেকট্রন, রেড কালার করছি আমি, 4টে ইলেকট্রন আমার কী করবে, 4টে সিলিকনের সাথে সমাযোজী বন্ধন তৈরি করবে। কিন্তু আর একটা ইলেকট্রন কি থাকবে, এই ইলেকট্রনটা ফ্রি থাকবে, মানে লুজলি বন্ড থাকবে এই ফসফরাসের সাথে। তাহলে এই ইলেকট্রনটা, এই যে লুজলি বন্ড থাকছে, তাহলে এই ইলেকট্রনটা কী হবে, সামান্য আমি যদি এনার্জি দিই তাহলে এই ইলেকট্রনটা আমার মুভ করে যাবে, ইলেকট্রনটা ফসফরাস থেকে বেরিয়ে গিয়ে স্ট্রাকচারে চলে যাবে। তাহলে এই ইলেকট্রনটা তখন আমরা কি বলবো, ফ্রি ইলেকট্রন হিসাবে কাউন্ট হবে। তাহলে এই যে এনার্জি, যে পরিমাণ এনার্জি দিয়ে আমরা ইলেকট্রনটাকে ফ্রি করতে পারি, সেই এনার্জিটাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি এটা কী হলো, সাপোজ আমার কন্ডাকশন ব্যান্ডের এনার্জি হচ্ছে, সাপোজ ইজ আ কন্ডাকশন ব্যান্ডের CB, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এনার্জি। আমার যেটা আয়োনাইজেশন এনার্জি হবে সেটা হচ্ছে এই এনার্জিটা সাপোজ। তাহলে এই যে এনার্জিটা হয়ে আছে, তাহলে এখান থেকে এই যে সামান্য এনার্জি, যে গ্যাপটা, তাহলে এই গ্যাপটা ব্ল্যাক নিচ্ছি আমি, এই গ্যাপটা হচ্ছে ভেরি স্মল। এই গ্যাপটা কত, এই গ্যাপটা আমার যে রুম টেম্পারেচার এনার্জি 0.026 ইলেকট্রন ভোল্ট, এর চেয়ে অনেক কম, সাপোজ 0.01 ইলেকট্রন ভোল্ট। তাহলে কী হবে, রুম টেম্পারেচারে ইজিলি আমার কী হবে, এই ইলেকট্রনটা আমার কন্ডাকশন ব্যান্ডে মুভ করে যাবে। তাহলে কি হয়েছে, আমার একটা ফসফরাস অ্যাটমের জন্য আমি কটা ইলেকট্রন পাচ্ছি, একটা ইলেকট্রন পাচ্ছি। তাহলে আমি যদি 10 টু দি পাওয়ার, তাহলে আমরা কি দেখলাম, এইখানে আমরা যতগুলো ফসফরাস ডোপিং করব ততগুলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পেয়ে যাব। তার মানে কি আমাদের আমাদের নর্মাল যে ডোপিং করি আমরা, সেই নর্মাল ডোপিংটা হচ্ছে 10 টু দি পাওয়ার 17 পার সেন্টিমিটার কিউবে, আর কিউবিক সেন্টিমিটারে 10 টু দি পাওয়ার 17 ডোপিং করি। তাহলে আমাদের কতগুলো ফ্রি ইলেকট্রন পাবো পার সেন্টিমিটার কিউবে, 10 টু দি পাওয়ার 17 নাম্বার অফ ইলেকট্রন পাবো। ঠিক আছে, এরপরে আমরা যদি এখানে ফার্মি লেভেল দেখি, তাহলে ফার্মি লেভেলটা দেখব আমরা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর যে ফার্মি লেভেল ছিল, সাপোজ এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড VV। সাপোজ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ক্ষেত্রে এখানে ফার্মি লেভেল ছিল মিডিলে, সেই ফার্মি লেভেলটা কী হবে, সেই ফার্মি লেভেলটা উপর দিকে মুভ করবে। ওকে, এবার কি দেখবো আমরা,
এবার সাপোজ এটা আমি বোরন দিয়ে ডোপিং করছি, মানে ট্রাইভ্যালেন অ্যাটম দিয়ে আমি এটাকে সাপোজ ডোপিং করেছি, তাহলে কি হবে, সাপোজ বোরন ট্রাইভ্যালেন অ্যাটম দিয়ে ডোপিং করেছি, তাহলে কি হবে, আমার যে 3টে ইলেকট্রন আছে বোরনের 3টে ইলেকট্রন 3টে সিলিকনের সাথে সমযোজী বন্ড তৈরি করবে, আর একটা কি হবে, একটা তোমার ফ্রি হয়ে থাকবে এখানে। তাহলে ফ্রি হয়ে থাকবে মানে কি, এখানে একটা ইলেকট্রন থাকবে না, এটা হবে কি হোলস হিসাবে ট্রিট হবে, এটা হোল হিসাবে ট্রিট হবে। ওকে, হোল, এই যে হোল হিসাবে হচ্ছে, তাহলে এখানে আমরা কি, এখানে সেম জিনিস, এখানেও সেম জিনিস আমরা পাবো, এখানে যে হোল পাবো একটা, সেই হোলটারও মানে আয়োনাইজেশন এনার্জি যেটা, সেটা খুবই কম, মানে কি সামান্য এনার্জি, অল্প এনার্জি দিলে কী হবে, আমরা হোলটা ভ্যালেন্স ব্যান্ডে মুভ করে যাবে। তাহলে এটা আয়োনাইজেশন এনার্জি অফ হোল। ওকে, তাহলে এখন আমরা কি দেখব, আমাদেরকে সেম জিনিস, আমরা যদি 10 টু দি পাওয়ার যতগুলো নাম্বার দিয়ে আমরা ডোপিং, যতগুলো বোরন অ্যাটম দিয়ে ডোপিং করব, সেই নাম্বার অফ আমরা হোল পাবো। তাহলে 10 টু দি পাওয়ার সাপোজ 17 পার সেন্টিমিটার কিউব। তাহলে আমার কি হচ্ছে, আমার যত নাম্বার অফ হোলস বা ইলেকট্রন, হোলস কন্ডাকশন ব্যান্ডে, ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে থাকছে, আর ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে থাকছে, আর হোলস তোমার ভ্যালেন্স ব্যান্ডে থাকছে, সেটা কি হচ্ছে, তাহলে আমার কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, আমি নাম্বার অফ অ্যাটম ডোপিং দিয়ে আমি কন্ডাক্টিভিটিটাকে কন্ট্রোল করতে পারি, কার, সিলিকনের বা জার্মেনিয়ামের, অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি আমরা কন্ট্রোল করতে পারি। এবার আমরা আরেকটা কী জিনিস দেখব, আমাদের আরেকটা জিনিস দেখো, যখন আমরা এখানে ইলেকট্রনটাকে ফ্রি ইলেকট্রন দিচ্ছি, যখন আমরা রুম টেম্পারেচারে ইলেকট্রনটা, যখন সাপোজ এই ইলেকট্রনটা যখন মুভ করে এখানে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই জায়গাতে একটা কি তৈরি হচ্ছে, একটা তোমার পজিটিভ আয়ন তৈরি হচ্ছে, পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তার আগে একটা কথা বলে দিই, এই যে ইলেকট্রনটা ফসফরাস কী করছে, অ্যাটমে ফসফরাস স্ট্রাকচারে কী করছে, একটা ইলেকট্রন দান করছে, সেই জন্যে একে কী বলা হয়, ডোনার। তাহলে এই যেহেতু একটা ইলেকট্রন দান করছে, সেই জন্য এটাকে কী বলা হয়, এইটাকে বলা হয় তোমার ডোনার অ্যাটম। মানে পেন্টাভ্যালেন্টকে রেসপেক্ট টু মানে সিলিকন বা জার্মেনিয়াম, সেমিকন্ডাক্টর আমরা কি বলছি, পেন্টাভ্যালেন্ট যেটা, সেটাকে কী বলা হয়, ডোনার বলা হয়, যেহেতু একটা ইলেকট্রন ডোনেট করছে। অপরদিকে আমরা কি বলতে পারি, এই বোরন বা ট্রাইভ্যালেন্ট অ্যাটমের যেটা, সে কী করছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইছে, মানে একটা হোল সে ছেড়েছে, একটা ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করতে চাইছে, সেই জন্য এখানে এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় অ্যাকসেপ্টার। এটাকে লেখা হয়, নাম্বার অফ অ্যাকসেপ্টারকে লেখা হয় NA, আর নাম্বার অফ ডোনারকে লেখা হয় ND। তাহলে ফসফরাস অ্যাটমকে যতগুলো দিয়ে যতগুলো দিয়ে ডোপিং করছে, সেটাকে কী বলা হচ্ছে, ND, আর যতগুলো বোরন দিয়ে ডোপিং করছে, সেটা হচ্ছে আমরা কী দিয়ে লিখছি, NA দিয়ে লিখছি। হ্যাঁ, এবার দেখো একটা জিনিস, তোমার এখানে আমার যখন একটা এই ইলেকট্রনটা, এই যে তোমার ফ্রি ইলেকট্রন এখানে একটা ছিল, সেটা যখন মুভ করে তোমার চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই জায়গাতে তোমার একটা কি হচ্ছে, একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তাহলে কি বলতে পারি আমরা, ND-কে ND প্লাস
সিমিলারলি আমার যদি এখানে কোথাও একটা ইলেকট্রন, সিমিলারলি এই বোরনের ক্ষেত্রে এখানে দেখো, যদি আমার কোথাও ইলেকট্রন এখানে থেকে থাকে তাহলে সেটা কী হবে, হলে চলে আসবে। তাহলে এই যে ইলেকট্রনটা হলে আসছে, তাহলে কী হচ্ছে, এই একটা নেগেটিভলি চার্জ আয়ন তৈরি হচ্ছে। তাহলে এই নেগেটিভ আয়নটাকে কী দিয়ে ডিনোট করছি আমরা, Na মাইনাস। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে ডোনার যে আয়নটা সেটা হচ্ছে পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে বা পজিটিভ আয়ন হচ্ছে, আর এটা আমার নেগেটিভ আয়ন হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমার যদি ইন কেস অফ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, যখন সেমিকন্ডাক্টর ইন্ট্রিনজিক ছিল তখন সেখানে n নাম্বার অ্যাট দ্য রুম টেম্পারেচারে কতগুলো ইলেকট্রন ছিল এবং কতগুলো নেগেটিভ চার্জ এবং কতটা পজিটিভ চার্জ ছিল, বা কতগুলো কন্ডাকশন ব্যান্ডে কতগুলো ইলেকট্রন ছিল এবং কতগুলো ভ্যালেন্স ব্যান্ডে কতগুলো আমার হোল ছিল, সেটা আমাকে আবার দেখতে হবে। আরেকটা জিনিস দেখো, এইখানে কিন্তু যখন ডোপিংয়ের ক্ষেত্রে যখন আমার যখন এই ইলেকট্রনটা ছেড়ে যখন এখানে চলে যাচ্ছে, তখন কিন্তু এখানে কিন্তু হোলের সৃষ্টি হচ্ছে না। কিন্তু যখন আমার কী ছিল, যখন আমার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, তখন কিন্তু একটা ইলেকট্রন, সাপোজ এখানে দেখো, এটা সাপোজ ইন কেস অফ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কি, এখানেও সাপোজ ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন যখন একটা মুভ করে যাচ্ছে তখন কি হচ্ছে, এখানে একটা হোলের তখন কি হচ্ছে, তখন আমার এখানে একটা হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে। মানে যতগুলো ইলেকট্রন তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে মুভ করে, ততগুলো আমার এখানে হোল তৈরি হয়ে যাবে। মানে যতগুলো ইলেকট্রন আমার কন্ডাকশন ব্যান্ডে যাবে, ততগুলো আমার ভ্যালেন্স ব্যান্ডে হোল ক্রিয়েট হবে। তাহলে কি সেখানে কি নাম্বারটা n=p ছিল এবং সেটা ছিল ni। এখন আমরা কি দেখব, যখন এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বা ডোপিংয়ের ক্ষেত্রে, ডোপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখব, যে আমার যদি একটা ইলেকট্রন মুভ করে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, ডিউ টু দিস আমরা কিন্তু কোনো হোল ভ্যালেন্স ব্যান্ডে পাচ্ছি না। সাপোজ এটা ইন কেস অফ এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, আমার এখানে ফ্রি ইলেকট্রন তো আমার ভ্যালেন্স ব্যান্ডে ছিল, এবার ইলেকট্রন কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে কোনো ইলেকট্রন মুভ করছে না। যে ইলেকট্রনটা ফ্রি হয়েছিল, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন মানে কি, এই যে বন্ধনের মধ্যে যেগুলো আছে, সমযোজী বন্ধনের মধ্যে যেগুলো আছে, সেইগুলো হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন। তাহলে এইখানে কিন্তু কোনো ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন আমার মুভ করছে না। তাহলে এইখানে যে ইলেকট্রন পাচ্ছি, ডিউ টু দিস ইলেকট্রন আমার ভ্যালেন্স ব্যান্ডে কোনো হোল ক্রিয়েট হচ্ছে না। ওকে, তাহলে এবার আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি, সেটা ভ্যালেন্স ব্যান্ডে আমাদেরকে এখন যেটা দেখতে হবে সেইটা হচ্ছে যে রুম টেম্পারেচার ক্ষেত্রে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন আমার ভ্যালেন্স ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ডে মুভ করতে পারে ভ্যালেন্স ব্যান্ড থেকে, বা ভ্যালেন্স ব্যান্ডে কতগুলো আমার হোল ক্রিয়েট হতে পারে। সেই ফর্মুলাটা কি, সেটা আমরা আসছি। সেটা হচ্ছে তোমার, সাপোজ আমি n দিয়ে রিপ্রেজেন্ট করছি, আমি n আমি লিখতে পারি, সেটা হচ্ছে NC exponential of EF minus of EC by KBT. K means Boltzmann's constant, KB means Boltzmann's constant. ওকে, এটা সমান আমি পিও বলতে পারি ফর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, বা এটা সমান আমি NI বলতে পারি। ওকে, আবার পি এর ক্ষেত্রে কি সেম জিনিস, পি এর ক্ষেত্রে হচ্ছে তোমার এটা কোথায় থাকে, ভ্যালেন্স ব্যান্ডে, এক্সপোনেনশিয়াল অফ EV মাইনাস EF বাই KBT। ওকে, সেম জিনিস কী হয়, পার সেন্টিমিটার
কিউবে। এখানে দেখো একটা জিনিস, এখানে EF মাইনাস EC, এইটা অবশ্যই এটা লেস দেন EC, কারণ আমরা জানি, আমরা যদি তোমার ব্যান্ড ডায়াগ্রামটা দেখি তাহলে দেখবো এটা হচ্ছে CB, এটা হচ্ছে তোমার VB, এটা হচ্ছে এনার্জির ডিরেকশন, আর এই মিডিলে কোথাও তোমার EFটা থাকে। ওকে, তাহলে দেখো ছোট মাইনাস বড়, ছোট থেকে বড় মাইনাস হচ্ছে। ওকে, এখানেও দেখো সেম থিং, EVটা ছোট আর EFটা হচ্ছে বড়। ওকে, তাহলে এটা বোঝা গেল। এবার কি আমি যে এখানে লিখলাম NCNV, NCNVটা কি? NCNV হচ্ছে তোমার NC হচ্ছে তোমার, এটাকে বলা হয় ইফেক্টিভ conduction band DOS বা হচ্ছে ডেন্সিটি অফ স্টেট, ডেন্সিটি অফ স্টেট বা ডেন্সিটি অফ এনার্জি স্টেট। ওকে, লাইক এটা কি আছে? সেম থিং, ইফেক্টিভ ভ্যালেন্স ব্যান্ড ডেন্সিটি অফ এনার্জি স্টেট। ওকে, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে আমাদের N ক্যালকুলেশন, NRP আমাদের ক্যালকুলেশন করতে হবে। NRP কীভাবে ক্যালকুলেশন করব? এখান থেকে যদি আমরা আসি তাহলে মাল্টিপ্লাই করছি দুটোকে, N ইন্টু P ইজ ইকুয়াল টু আমরা NI স্কোয়ার লিখতে পারি। সেখানে কি হবে? NC NV ইন্টু এক্সপোনেনশিয়াল অফ, দেখো আমরা কি লিখতে পারি? আমরা ওখানে লিখতে পারি তোমার কিছু লাগবে, দেখে না, EF মাইনাস EC EF মাইনাস EC প্লাস EV মাইনাস EF বাই KBT, এটা লিখতে পারি তো। তাহলে এখানে কি হবে? তাহলে আমি কি লিখতে পারি? NI ইজ ইকুয়াল টু রুট ওভার অফ NC NV এক্সপোনেনশিয়াল অফ, কি লিখতে পারি? EV মাইনাস EC বাই KBT এখানে। তাহলে এরপর কি হবে? তাহলে এটা হচ্ছে, এটা সমান N, এটা সমান হচ্ছে P। তাহলে এখানে আমি কি লিখতে পারি আবার? NC NV এক্সপোনেনশিয়াল অফ মাইনাস EG বাই KBT, সরি এখানে 2 হবে এবং 2 হবে, একটা এই যে রুট ওভার হচ্ছে। ওকে, ইজি মানে ইজি সমান আমরা আগে জেনেছি যে ইজি সমান হচ্ছে EC মাইনাস EV, কারণ কি আমরা যদি দেখি ব্যান্ড গ্যাপ, এখানে একটা ব্যান্ড গ্যাপ সাপোজ এটা হচ্ছে তোমার কন্ডাকশন এনার্জি EC, এটা যদি আমার ভ্যালেন্স এনার্জি হয়, তাহলে এই যে গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটাকে তো আমরা ইজি বলতাম, তাই তো?
তাহলে এই গ্যাপটাকে আমরা ইজি বলতাম। তাহলে কি হচ্ছে ইভি ইসি মাইনাস ইভি সমান হচ্ছে তোমার কি ইজি। তাহলে এখানে কি ছিল ইভি মাইনাস ইসি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা মাইনাস ইজি বাই 2 কেবিটি। কেবিটি কেটা কি টি ইজিক্যাল টু রুম টেম্পারেচার, আমরা সবাই জানি টি হচ্ছে কি রুম টেম্পারেচার, আর কেবি হচ্ছে তোমরা জানো বোলজম্যানস কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। নেক্সট দিন আমরা দেখব যে এনসি কীভাবে ক্যালকুলেট করছি এবং এনভি কীভাবে ক্যালকুলেট করছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।